সবাইকে গুড ইভিনিং জানাচ্ছি, শুভ সন্ধ্যা। তোমাদের যেমন ক্লার্কশিপে প্রত্যেকদিন ক্লাস চলছে, লাইভ ক্লাস, যে ক্লাসে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা পর্ব চলছে, বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকসের উপর ডিসকাশন চলে এবং সেই উপর ভিত্তি করে বিভিন্ন যে আসন্ন পরীক্ষার জন্য যেরকম ভাবে প্রশ্ন আসতে পারে সেগুলোকে নিয়ে আমরা তো প্র্যাকটিস করছি। তো ইতিমধ্যে অনেকগুলো ক্লাসই হয়ে গেছে, তোমরা যারা যারা ক্লাস করছো তারা তোমরা আশা করি জানো, বুঝতেও পারছো ব্যাপারটা। তো যদি কারোর কাছে সেরকম কোনো টপিক নিয়ে ক্লিয়ার না থাকে বা কনফিউশন থাকে তো অবশ্যই কিন্তু জানাতে পারো, ঠিক আছে। তো আজকের যে টপিকটা নিয়ে আমি ডিসকাশন করব সেটা হচ্ছে বিভিন্ন লেক্স রিলেটেড কিন্তু প্রশ্ন থাকবে, ঠিক আছে। অর্থাৎ বিভিন্ন হ্রদ, অর্থাৎ এই যে জলাধার বা বিভিন্ন জলাশয় যে বলাই বা হ্রদ বলা হয়ে থাকে, সেই হ্রদগুলোকে নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আসে কম্পিটিটিভ এক্সামের জন্য। তো সেই রকমই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকে আমরা সলভ করব। ঠিক আছে, সেরকমই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সলভ করব যেগুলো কিন্তু একদমই গুরুত্বপূর্ণ এবং এই রিলেটেড কিন্তু প্রচুর প্রশ্ন আসে তোমাদের কম্পিটিটিভ এক্সামগুলোতে তার জন্য। এবং এই যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি সেটা কিন্তু তোমাদেরই স্টুডেন্ট একজন তোমরাই বলেছো যে এই লেকস বা বিভিন্ন ধরনের জলাশয়গুলোকে নিয়ে আলোচনা করতে যেরকম যেরকম প্রশ্ন আসে। তো আমি তোমাদের সামনে চেষ্টা করেছি বিভিন্ন প্রশ্ন তুলে ধরার জন্য। তো প্রথম প্রশ্নটা দেখো কি বলছে, যেটা পৃথিবীর দীর্ঘতম হ্রদের নাম কি? এর মধ্যে পৃথিবীর দীর্ঘতম হ্রদ কোনটাকে বলা হয়ে থাকে? সম্বর হ্রদ, লবণাক্ত হ্রদ নাকি টাঙ্গানাইকা হ্রদ? এর মধ্যে কোন হ্রদটা বা কোন লেকটা পৃথিবীর মধ্যে দীর্ঘতম বলো। যারা যারা ক্লাসে আছো ঠিক আছে প্রত্যেকে কিন্তু অ্যান্সারটা দেবে এবং যদি তোমরা বুঝতে না পারো তাহলেও বলবে এবং যাই হোক অ্যান্সারটা দেওয়ার কিন্তু চেষ্টা করবে। পৃথিবীর দীর্ঘতম হ্রদ যেটা সম্বর হ্রদ, লবণাক্ত হ্রদ নাকি টাঙ্গানাইকা হ্রদ? এই হ্রদগুলো নিয়ে কিন্তু বিগত বছরেও এরকম প্রচুর প্রশ্ন এসেছে যেগুলো কিন্তু আসতে পারে। হ্যাঁ, সেরকমই আমি কিছু প্রশ্ন তোমাদের সামনে রেখেছি এবং সেই প্রশ্নের পরে প্রত্যেকটা লেক রিলেটেড যে বিভিন্ন ইনফরমেশন হয়, ধরো লেকটা কোথায় রয়েছে, পৃথিবীর দীর্ঘতম হ্রদের নাম ধরো যে কোনো একটা হলো এবং সেই লেকটা কোথায় রয়েছে, লেকটার অবস্থান, প্রকৃত অবস্থান বা এটা বৈশিষ্ট্য কি সেটাও কিন্তু আমরা ইনফরমেশন জেনে নেব, কারণ ওই রিলেটেডও কিছু কিন্তু প্রশ্ন আসতে পারে ঘুরিয়ে। তাহলে এখানে পৃথিবীর দীর্ঘতম হ্রদ কি, যা কিন্তু একদমই লংগেস্ট লেক বলা হয়ে থাকে এবং এর দৈর্ঘ্যটা অনেকটাই বেশি। আচ্ছা, এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক কিন্তু উত্তর হবে টাঙ্গানাইকা হ্রদ, ঠিক আছে। বিশ্বের বৃহত্তম দীর্ঘতম হ্রদ হচ্ছে অপশন সি, টাঙ্গানাইকা হ্রদ। তো এই টাঙ্গানাইকা হ্রদের বৈশিষ্ট্য, টাঙ্গানাইকা হ্রদ কোথায় দেখতে পাওয়া যায় বা কোন দেশে রয়েছে, আর এর বৈশিষ্ট্য যে দীর্ঘতম হ্রদ বলা হচ্ছে অর্থাৎ এর দৈর্ঘ্যটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় এবং এটা কি রকমের হ্রদ, স্বাদু জলের নাকি মিষ্টি জল যেটাকে বলা হয়ে থাকে নাকি লবণাক্ত? তাহলে বলবে টাঙ্গানাইকা হ্রদ কিন্তু একটি দীর্ঘতম স্বাদু জলের হ্রদ।
আর এটাও যদি প্রশ্ন বলে, এই প্রশ্ন আসতে পারে আয়তনে বড়, সবচেয়ে আয়তনের দিক থেকে বড় পৃথিবীর বা বিশ্বের বৃহত্তম হ্রদ হচ্ছে, তাহলে কোনটা হবে? বৈকাল হ্রদ। ঠিক আছে, আর এটা হচ্ছে বিশ্বের দীর্ঘতম আর টাঙ্গানাইকা হ্রদ, যেটা কিন্তু স্বাদু জলের হ্রদের মধ্যে পড়ছে বা স্বাদু জলের লেক বলা হয়ে থাকেই। আচ্ছা, এই টাঙ্গানাইকা হ্রদ কোথায় রয়েছে? আফ্রিকায়। ঠিক আছে, এটা কিন্তু আফ্রিকায় রয়েছে এবং আফ্রিকা বা রাশিয়ার ক্ষেত্রে যদি বলা যায়, এটা দীর্ঘতম লেক। বৈকাল হ্রদের পরেই এর স্থান। বৈকাল হ্রদ হচ্ছে যেটা আয়তনে বৃহত্তম, সেই হ্রদের পরেই হচ্ছে এই টাঙ্গানাইকা হ্রদের স্থান। আচ্ছা, এটা লবণাক্ত না স্বাদু জলের হ্রদ? এটা কিন্তু অবশ্যই একটা স্বাদু জলের হ্রদ। ঠিক আছে, টাঙ্গানাইকা যেটা সেটা কিন্তু অবশ্যই স্বাদু জলের হ্রদ। তাহলে বুঝতে পারলে এখানে টাঙ্গানাইকা হ্রদ পৃথিবীর দীর্ঘতম হ্রদ, যেটা টাঙ্গানাইকা হ্রদ স্বাদু জলের কোথায় রয়েছে, আর বৈকাল হ্রদের পরেই এর স্থান। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটা এর মধ্যে? সম্বর নাকি উলার নাকি চিল্কা? এর মধ্যে বৃহত্তম উপহ্রদ কোনটা ভারতের মধ্যে? সম্বর হ্রদ, উলার হ্রদ নাকি চিল্কা হ্রদ? ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি? সম্বর, উলার নাকি চিল্কা? এখানে যারা যারা তোমরা আজকে ক্লাসে রয়েছো, ক্লার্কশিপের জন্য শুধুমাত্র কিন্তু এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তা বলছি না, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু সেম গুরুত্বপূর্ণ। তো তোমরা যদি ভালো করে এখান থেকে প্র্যাকটিস করো, ভালো করে দেখো, ফলো করো, তাহলে কিন্তু অতি অবশ্যই তোমরা এখান থেকে প্রচুর স্কোর করতে পারবে বা এই জিকেটা তোমাদের কিন্তু কাছে অনেকটা কমন হয়ে যাবে, প্রশ্ন উত্তর কিন্তু কমন পাবে। তো এই জন্য কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখবে, ফলো করবে, আর এখান থেকে কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এখানে ভারতের বৃহত্তম উপহ্রদ কিন্তু অপশন এ সম্বর হ্রদ। ঠিক আছে, সরি, সম্বর হ্রদ হবে না, চিল্কা হ্রদ। বৃহত্তম উপহ্রদ যেটা সেটা কিন্তু চিল্কা হ্রদ হবে, সম্বর হ্রদ নয়, চিল্কা হ্রদ হবে কিন্তু, যেটা বৃহত্তম উপহ্রদ। এবার এই চিল্কা লেক কোথায় রয়েছে? তোমরা আশা করি যারা ঘুরতে গেছো তারা জানো, চিল্কা লেক অনেকে ঘুরতেও গেছো, দেখতেও গেছো, একটা ভ্রমণ পর্যটক ভ্রমণ এরিয়া। এবং এই চিল্কা লেকটা কোথায় অবস্থিত? চিল্কা লেকটা কোথায় রয়েছে এর বৈশিষ্ট্য যদি বলা যায়, চিল্কা লেকটা কিন্তু একদমই নোনা জলের হ্রদ। নোনা মানে ঈষৎ
নোনা, পুরোপুরি লবণাক্ত নয়, কিন্তু ঈষৎ নোনা জলের হ্রদ। এবং এই চিল্কা লেকটা কিন্তু কোথায় রয়েছে? পুরীতে। পুরী, উড়িষ্যার পুরী, খুর্দা ও গঞ্জাম এলাকা জুড়ে রয়েছে এই চিল্কা লেক। উড়িষ্যার পুরী, খুর্দা ও গঞ্জাম এলাকা জুড়ে রয়েছে এই চিল্কা লেক। এটা ঈষৎ নোনা জলের হ্রদ। এটা হচ্ছে ঈষৎ নোনা জলের হ্রদ, চিল্কা হ্রদ যেটা। ঠিক আছে, ঈষৎ নোনা জলের হ্রদ, এটা পুরী। এটা টোটাল এরিয়া কত আমি বলছি, যেটা চিল্কা লেক যদি বলা যায় ভারতের সবচেয়ে বৃহত্তম উপহ্রদ। আচ্ছা, 1165 কিলোমিটার এলাকা জুড়ে এটা রয়েছে। আচ্ছা, টোটাল এই চিল্কা লেকের এরিয়াটা কত, এলাকা কত? হচ্ছে 1165 কিলোমিটার। ঠিক আছে, 1165 কিলোমিটার এলাকা জুড়ে এটা অবস্থিত এই চিল্কা লেক। এবং তার সাথে এর আচ্ছা, তার সাথে এটা কিন্তু একটা লেগুন, ঈষৎ নোনা জলের হ্রদ, এবং এটা লেগুন। এবং এটা 1981-এ, এটা যখন 1981 হয়েছিল রামসার কনভেনশনে, প্রথম কিন্তু জলাভূমির মধ্যে পড়ে বা প্রথম রামসার সাইট হিসেবে অভিহিত হয় এই চিল্কা লেকটা। সর্বপ্রথম রামসার কনভেনশনে রামসার সাইট হিসেবে আখ্যায়িত হয়ে থাকে এই চিল্কা লেক, যেটা উড়িষ্যার পুরী শহরে অবস্থিত। ঠিক আছে, 1165 কিলোমিটার এলাকা জুড়ে। এগারোশো 1,165 কিলোমিটার এলাকা জুড়ে এটা রামসার সাইটটা রয়েছে, এবং যেটা কিন্তু রামসার সাইটের মধ্যে পড়েছে এশিয়ার একটা বৃহত্তম উপকূলীয় লেগুন হ্রদ। এই যে এটা রয়েছে সেটা কিন্তু এশিয়ার 1165 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে। এবং এইটা একটা এশিয়ার বৃহত্তম লেগুন হ্রদ, উপকূলীয় লেগুন হ্রদ বলা যেতে পারে। পরবর্তী প্রশ্নে যাব, ভালো করে দেখে নাও ব্যাপারটা বুঝতে পারলে কিনা। টাঙ্গানাইকা হ্রদ আর চিল্কা হ্রদ নিয়ে কোনো প্রশ্ন যদি আসে, আশা করব অবশ্যই তোমরা পারবে বা এগুলোর সঠিক উত্তর দিতে তোমরা পারবে। যেভাবেই হোক না কেন, লেক রিলেটেড যে কোনো যদি কোশ্চেন আসে, আমি যেভাবে করাচ্ছি সেগুলো একটু ভালো করে ফলো করো, দেখবে অতি অবশ্যই তোমরা কিন্তু কমন পাবে। নেক্সট প্রশ্ন,
ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ তার নাম কি? সম্বর হ্রদ, উলার হ্রদ নাকি চিল্কা হ্রদ? বৃহত্তম স্বাদু জলের হ্রদ, এবার আমরা বলবো যে কোনটা পড়ছে এর মধ্যে, সম্বর হ্রদ, উলার হ্রদ নাকি চিল্কা হ্রদ। এর পূর্বে আমরা পড়লাম একটা হচ্ছে দীর্ঘতম হ্রদ আর একটা আমরা পড়লাম হচ্ছে উপহ্রদ, বৃহত্তম উপহ্রদ। এইবার আমরা পড়বো বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটা এর মধ্যে। ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটা? সম্বর, উলার নাকি চিল্কা? এখানে কিন্তু ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হবে, সঠিক উত্তর হচ্ছে উলার হ্রদ, অপশন বি উলার হ্রদ সম্বন্ধে আমরা এবার একটু কিছু জেনে নেব। যেই উলার হ্রদটা কিন্তু কোথায় রয়েছে না কোথায় রয়েছে বা এটা বৃহত্তম স্বাদু জলের হ্রদটা কিভাবে তৈরি হয়েছে, এবার এই সম্বন্ধে একটু তথ্য জানবো। তো যারা যারা যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কিন্তু জানতে পারো। আর তোমরা যারা যারা ফ্রি ব্যাচের ক্লাস করছো তাদেরকে বলছি, যারা নতুন ক্লাসে জয়েন করেছো তারা কিন্তু অতি অবশ্যই ক্লাসটাকে দেখবে, ভালো করে ফলো করবে। যদি এখান থেকে কোনো তোমরা টপিক জানতে চাও অবশ্যই শেয়ার করতে পারো। আর পুরনো রেকর্ডে আমাদের নোট স্টাডি অ্যাপসটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই, সেখান থেকে কিন্তু যে আগের যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো থেকে তোমরা রেকর্ডিংটা পেয়ে যাবে। সেই রেকর্ডিংয়ে গিয়ে কিন্তু তোমরা তোমাদের নোট ডাউন করে নিতে পারো বা বিভিন্ন ক্লাসগুলোকে দেখে নিতে পারো। আর যারা টানা ক্লাস করছো তাদের জন্য বলছি, তোমাদেরও যদি কোনো রকম টপিক ডিসকাশন থাকে সেটাকে অবশ্যই শেয়ার করতে পারো। নেক্সট হচ্ছে উলার হ্রদটা সম্বন্ধে যদি জানি, উলার হ্রদটা কিন্তু জম্মু কাশ্মীরে রয়েছে, ঠিক আছে, জম্মু কাশ্মীরে রয়েছে এই উলার হ্রদ। এটা কিন্তু একটা স্বাদু জলের হ্রদ, বৃহত্তম স্বাদু জলের হ্রদ। আচ্ছা, এইটা হচ্ছে বৃহত্তম স্বাদু জলের হ্রদ। এই উলার হ্রদটা যদি দেখছি টেকটনিক মুভমেন্টের মাধ্যমে সৃষ্টি হয়েছে বা টেকটনিক মুভমেন্টের ফলে গঠিত হয়েছে। টেকটনিক মুভমেন্ট যেটা আমরা বলছি পাত সঞ্চরণ তত্ত্ব, ঠিক আছে, পাত সঞ্চরণ তত্ত্ব, যেখানে দুটো পাত একে অপরের পরস্পরের অভিমুখী হতে পারে, কোনো সময় একে অপরের থেকে পাশ কাটিয়ে চলে যেতে পারে। সেই মুভমেন্টের ফলে যে শিলার সংকোচন প্রসারণ হয় বা যে ভূসম্প্রসারণ তাপ বা সৃষ্টি হয়, সেই তাপের প্রভাবে কিন্তু এই লেকটা যেখানে সৃষ্টি হয়েছে বলা যেতে পারে টেকটনিক মুভমেন্টের ফলে। আর এই ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ যেটা উলার হ্রদ, এটার একটা প্রাচীন নাম রয়েছে যেই নামে পূর্বে ডাকা হতো, ঠিক আছে, প্রাচীন একটা নাম রয়েছে যেটা কিন্তু মহাপদ্মসার নামে পরিচিত। এই উলার হ্রদটার একটা প্রাচীন নাম আছে উলার হ্রদটার, যেটা হচ্ছে মহাপদ্মসার। মহাপদ্মসার যেটা টেকটনিক মুভমেন্টের ফলে তৈরি হয়েছে। দেখে নাও এখান থেকে কোনো কিছু প্রশ্ন তাহলে সম্রাট জানলাম কি উলার হ্রদ কোথায় আছে, জম্মু কাশ্মীরে, কিসের ফলে সৃষ্টি হয়েছে, টেকটনিক মুভমেন্টের ফলে সৃষ্টি হয়েছে। স্বাদু জলের হ্রদ, তাও বৃহত্তম একদম, আর প্রাচীন নাম মহাপদ্মসার। এটাও আসতে পারে প্রশ্ন যে প্রাচীন নাম যার মহাপদ্মসার
সেই লেকটা কি নামে, কোন লেক নামে পরিচিত, কোন লেককে মহাবদ্রেশ্বর বলা হয়, তখন বলবে উলার হ্রদ। ঠিক আছে, নেক্সট হচ্ছে ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটা? স্যালিনিটি লেক, সম্বর হ্রদ, নাকি লবণাক্ত হ্রদ, নাকি টাঙ্গানাইকা হ্রদ? কোন লেকটা এর মধ্যে সব থেকে বৃহত্তম লবণাক্ত হ্রদ? ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটা? সম্বর হ্রদ, টাঙ্গানাইকা হ্রদ, নাকি লবণাক্ত হ্রদ, কোনটা হবে এর মধ্যে? এই বৃহত্তম লবণাক্ত হ্রদটা কোথায় রয়েছে সেটা আমরা পড়বো, তার আগে জেনে নিই কোনটা হবে উত্তর। যারা যারা ক্লাসে রয়েছে আশা করি জানো যে এরকম প্রশ্ন কিন্তু খুব কমন আসে কম্পিটিটিভ এক্সামগুলোতে, তাই ভালো করে কিন্তু রেডি করতে হবে। যারা যারা তোমরা ক্লার্কশিপ ছাড়াও অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু আমাদের ফ্রি ব্যাচের ক্লাস ছাড়াও পেড ব্যাচেরও ক্লাস হয়ে থাকে, সেই ক্লাসেও কিন্তু অ্যাটেন্ড করতে পারো। তো যদি অ্যাটেন্ড করো বা ক্লাস করতে চাও, অতি অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, শো করছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে অতি অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো। এখানে কিন্তু তোমরা প্রপারলি ভাবে যেরকম পাচ্ছ স্টাডি মেটেরিয়াল থেকে শুরু করে মক টেস্ট দেওয়ার সুবিধা পাবে, তারপর তোমাদের রেকর্ডিং তো রয়েছেই, তার সাথে নোট স্টাডি মেটেরিয়াল পেয়ে যাচ্ছ, সেরকম পাবে থরলি। ঠিক আছে, তো তোমরা এই প্রিপারেশনটাকে আরো ভালো করে করতে পারবে যদি তোমরা এর সাথে অন্য কিছুর জন্য, অন্য কোনো এক্সামের জন্য তৈরি হও। তো এই প্রশ্নটার উত্তর কি হবে? ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটা? সঠিক উত্তর হবে কিন্তু সম্বর হ্রদ। দেখো অপশানে সম্বর হ্রদ কিন্তু হবে লবণাক্ত হ্রদের মধ্যে পড়ছে, যেটা সবচেয়ে বৃহত্তম, আয়তনে সবচেয়ে বড় বা বৃহত্তম বলা যায়। এবারে এই সম্বর হ্রদ তার কোথায় রয়েছে, আর এই বৃহত্তম লবণাক্ত হ্রদ কেন বলা হয়ে থাকে সেইটা আমরা পড়বো এখন। তো এই যে সম্বর হ্রদ রয়েছে সেটা কিন্তু রাজস্থানের জয়পুরে অবস্থিত। নোনা জলের হ্রদ, এটা কিন্তু রাজস্থানের জয়পুরে অবস্থিত। তাহলে সম্বর হ্রদটা কোথায় রয়েছে? সম্বর হ্রদ কিন্তু রয়েছে রাজস্থানের জয়পুরে, ভারতের পশ্চিম ভারতের একটা জায়গা, উন্নত জায়গা। ঠিক আছে, এবং মরুস্থলী বা মরু যেটা আমরা চিনি মরুস্থল, সেইটাই হচ্ছে সম্বর হ্রদ। এবং সেই সম্বর হ্রদটা প্রাচীনকাল থেকে একটা লবণ উৎপাদিত হয়, এখান থেকে প্রচুর পরিমাণে লবণ উৎপাদিত হয়। এবং ভারতের সমগ্র লবণ উৎপাদনে আমরা যদি বলি, প্রচুর পরিমাণে এই লবণাক্ত হ্রদ থেকে স্যালিনিটির পরিমাণ এতটাই বেশি, লবণতা অধিক উৎপাদন হয়, যেখানে ভারতে সমগ্র উৎপাদনের মধ্যে সমগ্র যদি লবণ উৎপাদনের মধ্যে ধরা হয়, তার 9% কিন্তু এই লেক থেকে আসছে। কত পার্সেন্টেজ আসছে? টোটাল 9% কিন্তু প্রোডাক্টিভিটি, স্যালিনিটি প্রোডাক্টিভিটি আসে এই লবণাক্ত হ্রদ থেকে, এই লেকটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে উৎপাদিত হয়, মানে এতটাই লবণাক্ততা বেশি, অধিক এই লেকের মধ্যে, যেটা তোমাদের রাজস্থানের জয়পুরে রয়েছে সম্বর হ্রদ এবং বৃহত্তম লবণাক্ত হ্রদ নামে পরিচিত। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা? তো এতক্ষণে আমরা কি কি জানলাম? ফার্স্ট অফ অল জানলাম হচ্ছে টাঙ্গানাইকা হ্রদ সম্পর্কে, নেক্সট চিল্কা, উলার হ্রদ, এখন আমরা পড়লাম হচ্ছে সম্বর হ্রদ। তো কারোর মনে কোনো প্রশ্ন? ব্যাপারটা বুঝতে পেরেছো? ঠিক আছে, তো পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আশা করি
কোনো প্রবলেম হয়নি। তো এরকম প্রশ্ন আসলে কিন্তু প্রচুর তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য ভালো করে নোট করে নাও, এগুলো আসবে। ঠিক আছে, ভারতের নেক্সট প্রশ্ন, ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদের নাম কি? প্যাংগং হ্রদ, সম্বর হ্রদ নাকি চিল্কা হ্রদ? ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদের নাম কি? প্যাংগং লেক, সম্বর লেক নাকি চিল্কা লেক? বলো। ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদের নাম কি? প্যাংগং, সম্বর নাকি চিল্কা? সঠিক উত্তর হবে কিন্তু দেখো প্যাংগং লেক, যেটা অপশন এ। প্যাংগং লেক হচ্ছে উচ্চতম লবণাক্ত হ্রদের মধ্যে পড়ছে। ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদের মধ্যে পড়ছে প্যাংগং লেক। এই প্যাংগং লেকটা কোথায় রয়েছে? লাদাখ চীন সীমান্তে। অবস্থান যদি বলা যায়, কোথায় রয়েছে? লাদাখ চীন সীমান্তে, যেটা কিন্তু উচ্চতম স্যালিনিটি লেক বা উচ্চতম লবণাক্ত হ্রদ হিসেবে পরিচিত এই প্যাংগং লেক। এটার উচ্চতা কত? 134 কিলোমিটার পর্যন্ত। এই যে প্যাংগং লেকটা রয়েছে, এটা টোটাল কিন্তু 134 কিলোমিটার উচ্চ, এবং যেটা 60% রয়েছে তিব্বতে অবস্থিত। প্যাংগং লেকটা টোটালিটি 134 কিলোমিটার যেটা উচ্চতা, এবং এর 60% এই লেকটা 60% রয়েছে হচ্ছে তিব্বতে। 60% এলাকা রয়েছে বা লেকের জল কিন্তু রয়েছে তিব্বতের মধ্যে পড়ছে। সিক্সটি পার্সেন্ট রয়েছে তিব্বতে, টোটাল 134 জনের অবস্থান হচ্ছে লাদাখ চীন সীমান্ত, যেটা হচ্ছে প্যাংগং লেক এবং উচ্চতম লবণাক্ত হ্রদের মধ্যে পড়ে। তো এরকম ভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। আচ্ছা, যেটা হচ্ছে তিব্বতের মধ্যে পড়ছে 60%, আর এর যে পশ্চিম প্রান্তটা বলা যায়, লেকের যে পশ্চিম অংশ, সেটা কিন্তু ভারতের মধ্যে পড়ছে। পশ্চিম প্রান্তটা পড়ছে ভারতে, বাকি 60% পড়ছে তিব্বতে। ঠিক আছে, তো লাদাখ চীন সীমান্তে। তো আশা করি বোঝা গেল। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দেখো, পৃথিবীর বৃহত্তম এবারে স্বাদু জলের হ্রদ কোনটা? মিষ্টি জলের হ্রদ। পৃথিবীর মধ্যে বৃহত্তম সুপিরিয়র, টাঙ্গানাইকা নাকি উলার? পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটা? সুপিরিয়র, টাঙ্গানাইকা নাকি উলার? পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোথায় অবস্থিত সেটাও বলছি। তার আগে উত্তরটা দিতে হবে, যেখানে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জল বা স্বাদু জল, এটা কিন্তু নোনা জল বলছি না, স্বাদু জল ও মিষ্টি জলের হ্রদ কোনটা এর মধ্যে, এবং সেটা কোথায় অবস্থিত?
দেখো সঠিক উত্তর কিন্তু হবে অপশন এ সুপিরিয়র লেক, সুপিরিয়র হ্রদ। তোমরা সবাই আশা করি নাম শুনেছো। এটা কোথায় রয়েছে? এই যে মিষ্টি জলের হ্রদ, এটা সুপিরিয়র হ্রদ এবং এটা বৃহত্তম বটে। তো এই সুপিরিয়র লেক যেটা রয়েছে সেটা কোথায় রয়েছে যদি প্রশ্ন আসে, তাহলে কিন্তু বলবে এটা আমেরিকা যুক্তরাষ্ট্রের কানাডা প্রদেশে। ঠিক আছে, উত্তর আমেরিকা কানাডা প্রদেশে। এবং কোন কোন দুটো প্রদেশ নিয়ে এই সুপিরিয়র লেকটা রয়েছে? মেনলি অবস্থান যদি বলো সেটা হচ্ছে উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্রের কানাডা প্রদেশ, এবং সেই কানাডার অন্টারিও আর উইসকনসিন ও মিচিগান নিয়ে কিন্তু গঠিত। দক্ষিণ আমেরিকার উইসকনসিন, মিচিগান আর কানাডার অন্টারিও। কোন কোন প্রদেশ? উত্তর আমেরিকার অন্টারিও, মানে কানাডার হচ্ছে অন্টারিও, আর দক্ষিণের হচ্ছে মিচিগান ও উইসকনসিন। এই তিনটে প্রদেশ নিয়ে এই লেকটা রয়েছে, যেটা সুপিরিয়র লেক, বৃহত্তম স্বাদু জলে বা মিষ্টি জলের হ্রদ। এবং এটা টোটাল বিশ্বের যদি বলা যায় তৃতীয় বৃহত্তম হ্রদ। বিশ্বের ক্ষেত্রে বিচার করলে এটা কিন্তু তৃতীয় বৃহত্তম হ্রদের মধ্যে পড়ছে, যেটা সুপিরিয়র হ্রদ। বোঝা গেল? দেখো তো কোনো লেক নিয়ে কোনো প্রশ্ন? আচ্ছা দেখো পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদ এর মধ্যে কোনটা? মরুসাগর, সম্বর নাকি চিল্কা? এবার আমরা বলছি সর্বাধিক লবণাক্ত, মানে লবণতার অ্যামাউন্টের দিক থেকে, মানে পরিমাণের দিক থেকে সব থেকে বেশি রয়েছে এর মধ্যে কোন লেকে? মরুসাগর, সম্বর নাকি চিল্কা? মরুসাগর, সম্বর নাকি চিল্কা, যার মধ্যে লবণতা সর্বাধিক পরিমাণে রয়েছে বলা যেতে পারে, বা সর্বাধিক লবণাক্ত হ্রদ বলা যেতে পারে? যারা যারা ক্লাসে আছো প্রত্যেকে ক্লাসে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো, কারণ তাহলেই বুঝবো। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, শেয়ার করতে পারো। কোনো টপিক তোমাদের যদি জানার থাকে অতি অবশ্যই, ঠিক আছে? নাহলে এগুলো কিন্তু তোমাদের এখনো পর্যন্ত সময় রয়েছে, তো সেই সময় অনুযায়ী তোমাদের যাতে ভালোভাবে প্রিপারেশন হয়, ভালো যাতে তোমরা তৈরি হতে পারো, সেই জন্যই কিন্তু এই ক্লাসগুলোকে তোমাদের দেওয়া, এবং যার জন্য বলা হয় প্রত্যেক দিন তোমরা কিন্তু এই ক্লাসগুলোকে করবে আর দেখবে। দেখো এর মধ্যে সর্বাধিক লবণাক্ত হ্রদ যদি বলা যায়, সঠিক উত্তর কিন্তু অপশন এ মরুসাগর হবে। ঠিক আছে, সঠিক উত্তর তাহলে কোনটা হবে বললাম? অপশন এ মরুসাগর। এবার এটা কিন্তু কতটা গভীরতা রয়েছে? 304 মিটার পর্যন্ত গভীরতা। কোথায় অবস্থিত? মধ্যপ্রাচ্যে। মরুসাগরের গভীরতা কত? 304 মিটার, মধ্যপ্রাচ্যে অবস্থিত। মধ্যপ্রাচ্যে অবস্থিত যেই মরুসাগর, এই লবণতার পরিমাণ কিন্তু এটাতে অধিক মাত্রায়, বা স্যালিনিটির পরিমাণ কিন্তু অধিক মাত্রায় এতে রয়েছে।
এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 420 মিটার নিচে অবস্থিত। আর লবণতার পরিমাণ শতকরা এখানে 30 ভাগ। ঠিক আছে, লবণতার পরিমাণ হচ্ছে শতকরা 30 ভাগ। এর যদি বৈশিষ্ট্য বলা যায়, লবণতার পরিমাণ শতকরা 30 ভাগ। আর এর পশ্চিম প্রান্তে কি রয়েছে আর পূর্ব প্রান্তেই বা কি রয়েছে, ঠিক আছে, কোন কোন জায়গা রয়েছে। মরুসাগরে যদি পশ্চিম প্রান্ত বলা যায়, পশ্চিম প্রান্তে রয়েছে হচ্ছে ইসরায়েল, পূর্বে রয়েছে জর্ডন, পশ্চিম প্রান্তে রয়েছে ইসরায়েল, পূর্বে রয়েছে জর্ডন। আর এটা 420 মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে নিচে অবস্থিত। সি লেভেল থেকে নিচে কত না 420 মিটার পর্যন্ত নিচে রয়েছে যে লেকটা মরুসাগর, যাতে লবণতার পরিমাণ হচ্ছে 30%। পরবর্তী প্রশ্ন, পুলিকট হ্রদ কোথায় অবস্থিত? আশা করি নামটা শুনেছো এবং এটা খুব কমন আসে প্রত্যেকবার। পুলিকট হ্রদ এর মধ্যে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা নাকি মধ্যপ্রদেশে? পুলিকট হ্রদ কোথায় অবস্থিত বা পুলিকট লেকটা কোথায় অবস্থিত? পুলিকট লেক এর মধ্যে কোথায় অবস্থিত? আশা করি তোমরা জানো, অনেকেই বলো, যারা যারা কমেন্ট করে জানা, যারা যারা ক্লাস আছে শেয়ার করে জানাতে পারো, কমেন্ট করে জানাতে পারো। ওর মধ্যে কোথায় রয়েছে? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে, কেরালা নাকি মধ্যপ্রদেশে? পুলিকট লেক কোথায় অবস্থিত? ওর মধ্যে সঠিক উত্তর কিন্তু হবে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু, অপশন এ। ঠিক আছে, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। পুলিকট যেটা রয়েছে অন্ধ্রপ্রদেশের উপকূলে এবং তামিলনাড়ুর উপকূলে অবস্থিত যেই একটা লেক, সেই লেকটার নাম হচ্ছে পুলিকট। এটার দৈর্ঘ্য আর প্রস্থ কত? অন্ধ্রপ্রদেশের উপকূল বরাবর ও তামিলনাড়ুর উপকূল বরাবর এই লেকটা দেখতে পাওয়া যাচ্ছে এবং এই লেকটা দৈর্ঘ্য প্রস্থ বা কত সেটা আমরা জানবো এইবারে। এবং এই পুলিকট লেকটা কিন্তু সাউথ ইন্ডিয়ার দেখতে পাওয়া যায় এবং যেটা কিন্তু একটা নোনা জলের হ্রদ। কিরকম হ্রদ? না নোনা জলের। ঠিক আছে, এটা কিন্তু নোনা জলের হ্রদ। আচ্ছা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের পূর্ব পশ্চিম উপকূল ও তামিলনাড়ুর করমণ্ডল উপকূল যেটা রয়েছে এবং এই বরাবর যেটা এর দৈর্ঘ্য হচ্ছে 30 মাইল, 30 মাইল, প্রস্থ হচ্ছে 3 থেকে 10 মাইল। আর এই পুলিকট লেকটা হচ্ছে নোনা জলের হ্রদ, নোনা জলের হ্রদ, যেটা অন্ধ্রপ্রদেশের পূর্ব পশ্চিম উপকূল বরাবর ও তামিলনাড়ুর করমণ্ডল উপকূল বরাবর সন্নিহিত অঞ্চলে এই লেকটা দেখতে পাওয়া যায়।
নেক্সট এটা বলবো সেটা হচ্ছে লোকটাক হ্রদ। লোকটাক হ্রদটা কোথায় অবস্থিত? এর মধ্যে মণিপুর, আসাম না মেঘালয়? লোকটাক হ্রদটা এর মধ্যে কোথায় অবস্থিত? মণিপুর, আসাম না মেঘালয়? মণিপুর, আসাম না মেঘালয়? লোকটাক হ্রদ। এটা আবার কি রকম লেক সেটা আমরা বলছি, এবং এটা কিন্তু একটা বিখ্যাত পর্যটন কেন্দ্র। নর্থ ইস্ট ইন্ডিয়ার এটা একটা কিন্তু বিখ্যাত পর্যটন কেন্দ্র বলা যায়। লোকটাক হ্রদ এর মধ্যে কোন অঞ্চলে অবস্থিত বা কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর কিন্তু অপশন এ, মণিপুর হবে। এটা নর্থ ইস্ট ইন্ডিয়ার একটা অতি ভ্রমণ মানে ভ্রমণীয় স্থান বা পর্যটকদের একটা আকর্ষণীয় স্থান যেই লোকটাক হ্রদ। এই হ্রদটা কিন্তু একদমই মিষ্টি জল বা স্বাদু জলের হ্রদ। ঠিক আছে, এটা কিন্তু মিষ্টি জল বা স্বাদু জলের হ্রদ বলা যায়। স্বাদু জলের এই লোকটাক হ্রদটা মণিপুরের মধ্যে রয়েছে, একটা ভ্রমণ পর্যটক স্থান। আর এটা কিন্তু দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্বাদু জলের হ্রদ বলা যেতে পারে, এবং তার সাথে এটা কিন্তু পানীয় জল আর জলবিদ্যুৎ উৎপাদন, সেচ, পানীয় জল সরবরাহের উৎস হিসেবে কাজ করে এই লোকটাক হ্রদ। আচ্ছা, লোকটাকের যদি বলা হয় উল্টো দিকে মানে বিপরীতে প্রশ্ন আসতে পারে, দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটা? দক্ষিণ এশিয়ার মধ্যে বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে তাহলে লোকটাক হ্রদ বলা যাবে। এইভাবেও প্রশ্ন আসতে পারে, তখন উত্তর হবে লোকটাক হ্রদ। এটা কোথায় রয়েছে? মণিপুরে স্বাদু জলের হ্রদ। আর এটা কিন্তু এই লোকটাক হ্রদটা যেটা কিন্তু সেচের জন্য সেচ, জল সরবরাহ, পানীয় জল সরবরাহের একটা উৎস হিসেবে কাজ করে। যে জলসেচ ব্যবস্থা, পানীয় জল সরবরাহের উৎস হিসেবে এই লোকটাক হ্রদটা বিশেষভাবে ব্যবহার করা হয় বা এই হ্রদটাকে কাজে লাগানো হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, অষ্টমুদি লেক কোথায় অবস্থিত? অষ্টমুদি কয়াল কোথায় অবস্থিত? কেরালা, হিমাচল নাকি মহারাষ্ট্র? কোথায় হবে অষ্টমুদি কয়াল? অষ্টমুদি কথাটার অর্থ কি এবং অষ্টমুদি কয়ালটা কোথায় অবস্থিত? কেরালা, হিমাচল প্রদেশ নাকি মহারাষ্ট্র? এটাকে আরেকটা নামেও অভিহিত করা হয়, সেটা আমি বলছি, ওইভাবেও প্রশ্ন আসতে পারে। সঠিক উত্তর অষ্টমুদি কয়াল যেটা আছে সেটা কিন্তু অপশন কেরালা হবে। অপশন এ কেরালা হবে। কেরালার কোল্লাম ডিস্ট্রিক্টে রয়েছে এই লেকটা। অষ্টমুদি কয়াল যে লেকটা রয়েছে সেটা কোথায় রয়েছে? কেরালায়।
কেরালার কোন ডিস্ট্রিক্টে রয়েছে? কোল্লাম। ঠিক আছে, কোল্লাম ডিস্ট্রিক্টে রয়েছে এবং এইটা কিন্তু একটা জলাভূমির ওয়েটল্যান্ড ইকোসিস্টেমের মধ্যে পড়ছে। অষ্টমুদি কয়ালটা কিন্তু একটা ওয়েটল্যান্ড ইকোসিস্টেম বা জলাভূমির বাস্তুতন্ত্রের অধীনে পড়ছে। কেরালার এই অষ্টমুদি কয়াল, যে অষ্টমুদি নামটা যদি বলা যায় এর আক্ষরিক অর্থ কি, অষ্টমুদি নাম মানে হচ্ছে 8টি পাহাড়ের সমষ্টি, যেটা সেই 8টি পাহাড়ের সমষ্টিকে বোঝানো হয়ে থাকে, সেটাকে বলা হয়ে থাকে অষ্টমুদি। এই অষ্টমুদি কয়াল যেটা রয়েছে হচ্ছে কেরলের কোল্লামে, কোল্লাম ডিস্ট্রিক্টে। এবং এই লেকটাকে আরো একটা নামে অভিহিত করা হয়, সেটাকে বলা হয় কেরালার ব্যাকওয়াটার প্রবেশদ্বার। কাকে বলা হয়? যদি প্রশ্ন আসে কেরালার ব্যাকওয়াটারের প্রবেশদ্বার বলা হয়ে থাকে এই অষ্টমুদি কয়ালকে। আচ্ছা, যেটা নাম অর্থ হচ্ছে 8টি পাহাড়ের চূড়া। এটাকে আরেকটা ভাবেও প্রশ্ন আসতে পারে তোমাদের কাছে যে কেরালার ব্যাকওয়াটার এর প্রবেশদ্বার কোন লেককে বলা হয়? ব্যাকওয়াটারের প্রবেশদ্বার বলা হয় কিন্তু এই অষ্টমুদি কয়ালকে। ঠিক আছে, কেরালার ব্যাকওয়াটারের প্রবেশদ্বার বলা হয় এই অষ্টমুদি কয়ালকে। তো এইভাবেও প্রশ্ন আসতে পারে। কোথায় অবস্থিত? অষ্টা পাহাড়ের চূড়া বলতে কোন লেকটাকে বোঝানো হয়? কেরালার ব্যাকওয়াটারের প্রবেশদ্বার কোন লেককে বলা হয়ে থাকে? তখন সঠিক উত্তর কিন্তু সব কটার ক্ষেত্রেই অষ্টমুদি কয়াল হবে। বুঝতে পেরেছো? যেগুলো বলছি সেগুলো কিন্তু ভালো করে নোট করে নাও, তোমাদের জন্যই জরুরি, এগুলো ইম্পর্টেন্ট। আর বারবার কিন্তু এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য এসে থাকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, শিবসাগর হ্রদ কোথায় অবস্থিত? এর মধ্যে মহারাষ্ট্র, কেরালা নাকি গুজরাট? শিবসাগর হ্রদ কোথায় অবস্থিত? শিবসাগর লেক এর মধ্যে কোথায় অবস্থিত? মহারাষ্ট্র, কেরালা নাকি গুজরাট? আচ্ছা, সঠিক উত্তর কিন্তু এখানে মহারাষ্ট্র হবে। মহারাষ্ট্রের যে কয়না জলাধার, মহারাষ্ট্র অপশনে, যেখানে শিবসাগর লেক কিন্তু এর মধ্যে এই স্টেটে অবস্থিত। মহারাষ্ট্র হচ্ছে যা পশ্চিম ভারতের একটা রাজ্য বলা যায় এবং পশ্চিম ভারতের মধ্যে মহারাষ্ট্র, মুম্বাই, গুজরাট এর মধ্যে পড়ছে এবং সেখানে একটা জলাধার বা কয়না বাঁধ দিয়ে এই নদী দখলের পর এই হ্রদটা তৈরি হয়। কয়না জলাধার থেকে নদী দখলের পরে তৈরি হয় এবং এর দৈর্ঘ্য হচ্ছে 50 কিলোমিটার। এই শিবসাগর হ্রদের যে দৈর্ঘ্য, লেকের যে দৈর্ঘ্য, সেটা হচ্ছে 50 কিলোমিটার আর গভীরতা হচ্ছে 80 কিলোমিটার। এই শিবসাগর হ্রদের দৈর্ঘ্য কয়না জলাধার থেকে নদী দখলের পরে কিন্তু এইটা গঠিত হয়েছে এই শিবসাগর, যেটা বলা হচ্ছে মহারাষ্ট্রে রয়েছে। তাহলে শিবসাগর যে লেকটা রয়েছে সেটা কোথায় রয়েছে? না মহারাষ্ট্র। কোন স্টেট মধ্যে বা পশ্চিম ভারতের মধ্যে অংশ পড়ছে, যেটা দৈর্ঘ্য হচ্ছে 50 কিলোমিটার আর গভীরতা হচ্ছে 80 কিলোমিটার।
তোমরা বুঝতে পেরেছো? যারা যারা বুঝতে না পারবে, কোনো অসুবিধা থাকবে অবশ্যই কিন্তু বলবে, ঠিক আছে? যারা যারা তোমরা ক্লার্কশিপের বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, অতি অবশ্যই কিন্তু এই লাইভ ক্লাসটাতে জয়েন হবে প্রত্যেকদিন বিকেল বেলা। সেখানে কিন্তু তোমাদের জন্যই বিভিন্ন টপিক ধরে ধরে সিলেবাস ওয়াইজ কিন্তু টপিক তোমাদের ডিসকাশন করা হয়। আর এইগুলোকে যদি ফলো করো, রেগুলারলি মেনটেন করো, তাহলে কিন্তু তোমরা দেখবে পরীক্ষার আগে তোমরা কিন্তু অনেকটাই তৈরি হয়ে যাবে এবং প্রচুর প্রশ্ন উত্তর কিন্তু কমন আসবে। তো প্রথম থেকে যেগুলো তোমাদের শেয়ার করলাম, আজকে যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের শেয়ার করলাম, ভালো করে একটু দেখে নাও। কোনো কিছু প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বা শেয়ার করো। আমি কিন্তু পরের ক্লাসে সেগুলো তোমাদের আবার ডিটেলসে আলোচনা করে দেব। যদি বুঝতে না পারো অবশ্যই তোমাদের সাথে সেগুলোকে নিয়ে ডিসকাস করা হবে। তো প্রথম থেকে ভালো করে একটু দেখে নাও আর ফলো করো, ভালো করে প্র্যাকটিস করো। তাহলে আজকে আমরা কোন কোন লেক সম্বন্ধে পড়লাম, প্রথম থেকে একটু ঝালিয়ে নিই। দেখো, প্রথমে আমরা পড়েছিলাম হচ্ছে টাঙ্গানাইকা হ্রদ, ঠিক আছে, যেটা কিন্তু স্বাদু জলে আছে আফ্রিকায়। আয়তনে বৃহত্তম হ্রদ হলে বলতে হবে বৈকাল হ্রদ। সবচেয়ে আয়তনে বৃহত্তম হ্রদের নাম বললে বলবে বৈকাল হ্রদ। দীর্ঘতম হলে হচ্ছে টাঙ্গানাইকা হ্রদ। নেক্সট গেল হচ্ছে চিল্কা। চিল্কা যেটা হচ্ছে উড়িষ্যার পুরীতে অবস্থিত। পুরীতে অবস্থিত। লেগুন হ্রদ 1162 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। খুর্দা গ্যাঞ্জাম পুরীতে পড়ছে। আর 1981-এ নামসার সাইটের মধ্যে পড়ছে, ঠিক আছে, ঈষৎ নোনা জলের হ্রদ। নেক্সট হচ্ছে উলার হ্রদ, যেটা স্বাদু জলের হ্রদ বলা হচ্ছে, জম্মু কাশ্মীরে রয়েছে এবং টেকটনিক মুভমেন্টের ফলে এই লেকটা তৈরি হয়েছে। টেকটনিক মুভমেন্টের ফলে তৈরি হয়েছে, যার প্রাচীন নাম হচ্ছে মহাপদ্মসার। নেক্সট হচ্ছে সর্ববৃহত্তম লবণাক্ত হ্রদ সম্বর, রাজস্থানের জয়পুরে রয়েছে। 9% টোটাল স্যালিনিটি প্রোডাক্টিভিটির মধ্যে পড়ছে। ভারতের মধ্যে যদি বলা যায় এই সম্বর হ্রদ থেকেই আসছে বা সম্বর হ্রদ থেকে উৎপাদন হচ্ছে। নেক্সট হচ্ছে দেখো, ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদ প্যাংগং লেক, অবস্থান কোথায়? লাদাখ,
চীন সীমান্ত, যার 60% লেকের বেশিরভাগটা তিব্বতে পড়ছে, বাকিটা ভারতবর্ষে, আর টোটাল 134 কিলোমিটার উচ্চতা বিশিষ্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে পৃথিবীর যেটা সর্বাধিক লবণাক্ত হ্রদ পড়লাম মরুসাগর, মধ্যপ্রাচ্যে রয়েছে, 304 মিটার গভীরতা, লবণতার পরিমাণ শতকরা 30%। মরুসাগর, যেটা পশ্চিমে ইসরায়েল, পূর্বে জর্ডন পড়ছে। নেক্সট হচ্ছে পুলিকট হ্রদ, যেটা করমণ্ডল, তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশের মধ্যে পড়ছে, দৈর্ঘ্য 30 মাইল, প্রস্থ 3 থেকে 10 মাইল। এটা কিন্তু নোনা জলের হ্রদ, পুলিকট হ্রদটা। লোকটাক হ্রদ, এটা মিষ্টি জল বা স্বাদু জলের হ্রদ, আর এছাড়া দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্বাদু জলের হ্রদ, আর এটা সেচ জল সরবরাহ উৎস, পানীয় জল সরবরাহের একটা মেন উৎস বলা যায় এই মণিপুরের লোকটাক হ্রদ। আর নর্থ ইস্ট ইন্ডিয়ার একটা ভ্রমণ পর্যটক মানে ভ্রমণ স্থান, ঠিক আছে। নেক্সট হচ্ছে অষ্টমুদি কয়াল। অষ্টমুদি কয়ালটা কোথায় রয়েছে? কেরালায়, কেরলের কোল্লাম ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে অষ্টমুদি কয়াল, যেটার নাম মানে অর্থ হচ্ছে 8টা পাহাড়ের চূড়ার সমষ্টি বলা যায়, এবং এটা তার সাথে ওয়েটল্যান্ড ইকোসিস্টেমের মধ্যে পড়ে। আর এটাকে অপরভাবে বলা যায় কেরালার ব্যাকওয়াটারের প্রবেশদ্বার। কেরলের ব্যাকওয়াটারের প্রবেশদ্বার বলা হয়ে থাকে এই অষ্টমুদি কয়ালকে। আচ্ছা, লাস্ট পড়লাম আমরা শিবসাগর, যেটা মহারাষ্ট্রের কয়না সামনে হয়, রয়েছে, দৈর্ঘ্য 50 কিলোমিটার, গভীরতা 80 কিলোমিটার। এই হচ্ছে শিবসাগর লেক। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা যা যা তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো দিয়ে অবশ্যই জানিও, এবং ক্লাসগুলো করতে থাকো। পরবর্তী দিনে আরো এরকম নতুন নতুন টপিক এবং নতুন বিষয়গুলোকে প্রশ্ন নিয়ে আসবো, সেগুলো আলোচনা হবে তোমাদের সামনে। আর তার জন্য কিন্তু অবশ্যই দেখতে হবে নোট স্টাডিকে। তো দেখতে থাকো আর ভালো করে প্র্যাকটিস করতে থাকো, আর অবশ্যই ক্লাসগুলোকে শেয়ার করে দিও। তো আজকের মতো এইটুকু রাখলাম, আশা করলাম তোমাদের কাজে দেবে যেগুলো শেয়ার করলাম। তো ভালো করে এগুলোকে নোট করে নিও, আর যদি কোনো থাকে এখান থেকে কনফিউশন অবশ্যই জানিও। এছাড়াও কোনো টপিক থাকলে আমাদের শেয়ার করো, সেগুলো তোমাদের সাথে পরবর্তীকালে ডিসকাস করা হবে, যেগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামে আসার জন্য আসতে পারে সেই রকম কিছু টপিক। তাছাড়া আমি তো তোমাদের সাথে সিলেবাস ওয়াইজ টপিক তো ডিসকাস করছি, আর বিভিন্ন ইম্পর্টেন্ট কিছু বিষয় সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর তোমাদের সাথে আরো এই বাকি দিন যেগুলো আছে সেগুলোতে শেয়ার করতে থাকবো ধীরে ধীরে। তাই তোমাদের কিন্তু অবশ্যই দেখতে হবে আমাদের এই চ্যানেল, সাবস্ক্রাইব করতে হবে এবং ফলো করতে হবে, আর অবশ্যই কিন্তু শেয়ার করে দিও ক্লাসগুলোকে। আর প্রত্যেক দিন ক্লাস করতে ভুলো না, ঠিক বিকেল 5:30 থেকে, ঠিক আছে। তো আজকের মতো এইটুকুই রাখলাম। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে পড়াশোনা করো। অল দ্য বেস্ট, ভালো থেকো, সুস্থ থেকো, আর অল দ্য বেস্ট, আর ভালো করে পড়াশোনা করো।